যুবক ভাই, তোমার উপরে তুমি দয়া করো, তোমার উপরে রহম করো আব্বা। কেউ তোমারে মনে রাখবে না, কারো হাতে সময় নাই। আবারও বলছি, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, কারো পিছনে নিজের আখিরাত নষ্ট করো না, কারো পিছনে, বন্ধুর পিছনে না, কারো যার সাথে গেলে, যার সাথে চললে আল্লাহ ভুলা হয়ে যায়, নামাজ ভুলা হয়, আখিরাত ভুলে যায়, তার সাথে চলো না। বন্ধু হোক, নেতা হোক, কর্মী হোক, আত্মীয় হোক, স্বজন হোক, আপনজন হোক, ওরে ছাড়ো, ওরে ছাড়ো আব্বা, ওরে ছাড়ো। তোমার উপরে তুমি দয়া করো। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আল্লাহ প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন। মাহে রমজান ইনশাআল্লাহ আমাদের জীবনটা যেন পরিবর্তন হয়, এই আশা নিয়ে রমজানের জন্য আমরা প্রতিদিন দোয়া করব। আল্লাহ, রমজান যেন আমি জীবনে পাই। আরেকটা রমজান সামনে চলে আসছে, আমারে আল্লাহ হায়াতটা ভিক্ষা দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছায়েন, এত কাছে আইনা কবরে নিয়েন না। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু জেহেলের কাছে 4000 বার, 4000 বার কালিমার দাওয়াত দিছে, শুধু আবু জেহেলকে। আবু জেহেলের মতো বেঈমানকে 4000 বার কালেমা দাও। আপনি আপনার কলিজার টুকরা ছেলেটাকে কয় হাজার বার ফজরের নামাজের কথা বলছেন? আপনি বুঝেন না? সেজদা বিহীন, নামাজ বিহীন আপনার ছেলেটার গন্তব্য যে জাহান্নাম, আপনি এটা বুঝেন না? আপনি এর দূর আক্কর নাই আপনার? তাহলে বলেন, আমরা তো দুনিয়ার ব্যাপারে আফসোস করি, আরে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, বয়স শেষ, জিফুত গুনের লাগে কদুর গদ্দুর করে দিয়ে যাইতাম না, আরে কি রেখে যাবো। এই ব্যাপারে যদি আফসোস করতে পারেন, তাহলে আপনি কি একবার ওইটা বলেন না, আহারে আমার চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার মরার পরে কি করবে? আমার চোখের সামনে দেখে গেলাম, আমি থাকতে প্রত্যেক দিন আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনি প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান টেলিভিশন দেখে। আপনি কি একবারও ভাবেন না যে আহারে আমার মৃত্যুর পরে তারা কি করবে? বলেন। হায় মুসলমান, খুব বেশি মনে করছেন মুসলমান ও মুসলমান সবার আখলাক যদি আমরা বরাবর, যে আমগো উদ্দেশ্য একটাই জীবনে, কোন রকম ভাতের ব্যবস্থা করা, কোন রকম একান গদ্দুয়ার, কোন রকম রাস্তার লগে কদ্দুর জাগা, আজি ফুটগুন কদ্দুর খাইয়া দাইয়া কামাই রোজগারি করে একটা লাইনে আছে, খালাস, এই মুসলমান, এতটুকুর নাম মুসলমান? তো তাইলে আমাদের ইসলামের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত, চোখের পানি, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ করা রক্ত, এই সব কিছুর বিনিময়ে মাকসাদ যে উম্মত যেন, আমার উম্মত একটা একটা বিল্ডিং যেন করতে পারে, 2টা ফুট যেন বিদেশ পাঠাইতে পারে, কদ্দু জায়গা জমি কিনা গদ্দুয়ারান যদি এখন লাইন করে দিয়ে কবরে যাইতে পারে। এই জন্যই তো নবী এত কাঁদছে, ঠিক না? এই জন্যই তো পেটে পাথর বাঁধছে না? বলেন, ইনসাফ করেন, ইনসাফ করেন, ইনসাফ করেন। একজনই ভাবেন, একজনই ভাবেন, সবাই লাগবে না, একজনই হোক। কারো একজনের কলিজার মধ্যে যদি বিবেক আসে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, কত ভাবে চায় আল্লাহ যে বান্দা তুমি এটা করো, ওইটা করো, এই রাত্রটা জাগো, গুনাহ মাফ করে দেব, এই দিনটা জাগো, গুনাহ মাফ করে দেব, তুমি জুমার নামাজের দিন আসো, আমি গুনাহ মাফ করে দেব, তুমি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার জন্য সেজদা দাও, আমি তোমারে মাফ করে দেব, তুমি লাইলাতুল বারাত, একটা রাত শবে বরাত তুমি আমার বন্দিগি করো, চোখের পানি ফেলো, আমি মাফ করে দেব, তুমি শবে কদরে আসো, আমি তোমারে মাফ করে দেব, তুমি রমজানের প্রত্যেক মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমার কাছে চোখের পানি ফেলো, আমি তোমারে মাফ করে দেব। মূলত আমি চাই বান্দা কোনো না কোনো ভাবে তোমারে জান্নাত দিতে, কিন্তু তুমি এমন করছো কেন বান্দা? তুমি এমন করছো 365 দিনে, এক বছরে কোনোদিনও তুমি ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা,
তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। আস্তাগফিরুল্লাহ। 60 বছর 40 বছরে একদিনও আল্লাহর কোরআন দেখে দেখেও একটা পৃষ্ঠা সহি শুদ্ধ কোরআন একটা পৃষ্ঠা পড়তে পারেন না, আপনি মুসলমান? আপনি আখিরাতে যাবেন, আপনি নবীজির সামনে দাঁড়াইবেন, আপনি সুপারিশের কথা নবীকে বলবেন, আর তিনি আপনারে কিচ্ছু কইব না। হায় হায় না ফরমান। এমন বেকুব মনে করেন না, এত চালাক মনে করেন না, নিজেরে এত বোকা হইয়েন না, বোকা হইয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এ কথার মানে কি? আপনি আবার জিজ্ঞাসা করেন হুজুর করে, সুপারিশ মানে কি? কোনো কাগজ নাই, কোনো কিছু দেখাইতে হবে না, কোনো নিয়ম কানুন নাই। আপনি শুধু বিড়ি খাইতে খাইতে, আপনি শুধু সুদ খাইতে খাইতে, আপনি শুধু কিস্তি নিতে নিতে, আপনি টেলিভিশনের নর্তকী দেখতে দেখতে, আপনি গালি দিতে দিতে কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী আপনারে জান্নাতে ঢুকাই দিব। এই তো না? এই তো সুপারিশ। কোনো ফাইলপত্র দেখাইতে হবে না। কোরআনুল কারীম স্পষ্ট আছে। সূরা, ওই ছেলে মোবাইলটা নামাও, নামাও ভাইয়া, মোবাইল নামাও। একজন আরেকজনকে বলে দেন, যে যাকে দেখতেছেন যে সে মোবাইল উঠায়, তারে বলেন যে ভাই এটা হুজুর নিষেধ করছে, তাইলেই তো হয়। আরে ভাই, একজন আরেক শুনে 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 অবশ্যই শুনে। আপনি আগের থেকে ফয়সালা নিলে জীবনও মানুষ বদলাবে না। এটা খুব জরুরি। বহু বাবা মার এটা শয়তানের ওয়াসওয়াসা। হুজুর কইছি, মনে 100 বার কইছি, 100 বার কওয়ার পরে আর কখন লাগে না, এ আপনার এই সিদ্ধান্ত দিল কে? কথা বুঝেন নাই? আমি হুজুর কইছি, বিশ্বাস করেন, তারে মনে 2 বছর বুঝাইছি, আর শরীরে কুলায় না। আর শরীরে কুলায় না, ভাত খান কেমনে? আপনার না শরীরে কুলায় না, আপনি টেলিভিশন চান কেমনে? আপনি বুড়া মানুষ ব্যাকা হইয়া গেছেন, অনদি আপনি বেডিত চান। হ্যাঁ, দুনিয়াতে মাশাআল্লাহ অন বুঝেন। আপনি তো অন বিড়ি চিনেন, সিগারেট চিনেন, অন কথায় কথায় গালি দেন। ঘটনা কি? আপনি না বলে বোঝেন না? আপনি এই মাত্র ভাত খাইয়া, বাইতে ভাত খাইয়া গিয়ে আবার চাল খাইলেন কেন? আবার দিয়ে আপনি বন খান, আবার দিয়ে পেঁয়াজ আলু সব খান। আপনি না বলে শরীরে কুলায় না? কথা বলেন। 90 বছরের বুড়া মিয়ারও যদি জিগাইবেন 2 শতক সাইডে দেবো বাড়ির লগে, নিবিননি? হ্যাঁ, দেখবেন তারের মতো সোজা হয়ে গেছে একদম। উনি তখন বলবে যে আমি তো আরো 2-4 বছর আগে মারা গেলাম, হইলে শুধু এই জমিয়ানের আশায় না মরি না। ওটা বোঝে না কিছু। সব বুঝেন, সব বুঝেন মিয়া। দুনিয়া শতভাগ বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, আপনারা যারা অভিভাবক, বাবা দাদা, সে অভিভাবক, বিশ্বাস করেন 1 সেকেন্ড মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোন মুমিন তার 2 দায়িত্ব একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত সমান। 1, আমার ঈমান আমল, 1 এটা। 2, আল্লাহর বান্দাদের ঈমান আমল। এটা আমার মৃত্যুর দিন পর্যন্ত সমান দায়িত্ব। আমিও সেজদা করব, আমি অন্যকে সেজদার কথা বলবো, আমিও হালাল পথে চলবো, আমি অন্যকে হালাল পথে চলতে বলবো, আমিও গুনাহ ছাড়বো, অন্যকেও গুনাহ ছাড়তে বলবো। সেটা আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার মহল্লা হোক, আমার চলাফেরার বন্ধু হোক, প্রত্যেককে প্রতিদিন একেবারে মৃত্যুর দিন পর্যন্ত নিজে নামাজ পড়া, এটা যেমন আল্লাহর হুকুম, অন্যকে নামাজের কথা বলা, খোদার কসম, এটাও আল্লাহর হুকুম। বুঝেন নাই কথা? আপনার অপশন নেওয়ার সিস্টেম নাই। মুমিনের কোনো অপশন নাই। মুমিনের অপশন কবরে। আমি প্রায় আমারে কেউ বললে বলি যে হুজুর আপনি খুব ব্যস্ত নাকি, অবসর হবেন কখন? আমি হব কবরে, অবসর হব কবরে। বিশ্রাম মিলবে কবরে, আরাম মিলবে জান্নাতে। আরাম মিলবে কোথায়? মেহনত হবে এখানে, মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম জান্নাতে। এই 3 জীবন মুমিনের। মুমিন মেহনত, ইবাদত, আমল, আল্লাহর হুকুমের উপরে চলবে, কষ্ট করবে দুনিয়াতে, কিছুক্ষণের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে ভাই, বাবা, আমার বলার উদ্দেশ্য এই কথাটা,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মূল নীতি মনে রাখবেন, যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়। এটা হলো মূল কথা। আমি যদি একজনকে উনাকে বলি যে আপনি আমারে আসলে পরিষ্কার মেন কথাটা কোন, কথা ফেসাইয়েন না, ঘুরাইয়েন না, আসলে দিবেননি কোন, একটা কিছুর ব্যাপারে বললাম আর কি, কথা বুঝেন নাই, যে আপনি আমারে দিলে পরিষ্কার কোন, 2 দিন পরে দেন আর 6 দিন পরে দেন, দিবেন নিয়ে গে হেটা কোন, হুদা না দিলে বেহুদা ঘুরাইয়েন না। তো আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি আমারে পরিষ্কার আগে বলেন, আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে মাফ করতেই চাই, জান্নাত দিতেই চাই, আমি একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না। এটা হলো মূল নীতি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য, মাফ করার জন্য নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে কত বাহানা, কত ভাবে আল্লাহ তাআলা ডাকছেন বান্দাকে, বান্দা সবে বরাত দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, সবে কদর দিছি, আসো আমার কাছে মাফ করে দেব, রমজান মাসের প্রতি মিনিট মিনিট আমি আল্লাহ কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মাফ করব, তুমি আসো, তুমি আসো, আমি মাফ করে দেব বেশি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এই বেটা এটা নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার। এতবার বলার পর তুমি এটা আবার ধরলা কেন আব্বা? আরে বলো, এত বড় সাহস হলো কেন বেটা? আপনি বলেন কি বুঝছেন না সে, বলেন আপনি, এটা কি একবার বললাম? বলেন। প্রচন্ড সাহসী তোমরা। মূল বিষয় হলো তোমাদের অনেক ছেলে আব্বা কোনোভাবেই তোমরা বুঝতেছ না, বুঝতেছ না। দীর্ঘদিনের গুনাহ, দীর্ঘদিনের অসভ্যতা তোমাদের শরীর এমন চাপছে যে মজবুত হয়ে গেছে, এই দিল আর কোনোভাবেই নড়ে না। মনে রাখো বাপ, আবারও বলি, কারো জন্য কেউ আটকায় না। আমি তো বললাম এই কথাটা। তুমি এই সমাজ, পৃথিবী এত স্বার্থপর, মনে রাখো, তুমি নষ্ট হইয়া নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, নামাজ ছাড়া নাফরমানি করতে করতে যদি তুমি পচ্চা গল্লা গন্ধ শুনো, স্বার্থপর এই দুনিয়ার কারো হাতে সময় নাই তোমারে টেনে ধরবে। মনে রাখো, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন মানুষ খুব বেশি যান্ত্রিক, মানুষ মেশিন ছাড়া কিছু বোঝে না। মানুষ আধুনিকতার এক যুগ আমরা এখন আছি, যেখানে প্রত্যেকটা মানুষ আর কত দ্রুত, আর কত আধুনিক, আর কত উন্নত মেশিন আছে, আর কিটা আছে দেখো, আর কিটা, আর কি আছে দেখো, আর কি আছে। দুনিয়া আরো ভোগ করব, আরো মজাদার, আরো লোভনীয়, আরো আকর্ষণীয়, আরো ডিজাইন করো, আরো ডিজাইন করো। আগে ওই পুরা বাড়ির 30 জন মানুষে পুকুরের কোনার মধ্যে এক বাথরুম দিয়া কোন রকম বেড়ার ঘর, টিনের ঘর দিয়ে সাইরা গেছে। এখন রুম 6টা, বাথরুমও 6টা। বুঝেন নাই? স্বার্থপর এই দুনিয়া, খুব বেশি মানুষের যান্ত্রিকতা, আধুনিকতা, দুনিয়ার ভোগ বিলাসিতা মানুষের প্রচন্ড বেড়ে যাওয়ার কারণে কারো হাতে সময় নাই। বাপে এমন বাপ আছে, এবার আজকে 1 মাসে কোনোদিন কইতে পারতো না, আরে 1 বছরে বলতে পারতো না। ওনার ছেলেরে একবার বসে জিগাইছে যে আব্বা তুই মুসলমান, আমি মুসলমান, নামাজ পড়বি কোন দিন? সময় নাই, আবার আর সময় নেই, সময় নাই, ব্যস্ত উনি। আহা, আপনার ছেলেটা প্রতিদিন দুপুরবেলা ভাত খাইয়া বাইর হয়, রাত 11টা 12টা 1টা বাজে ঘরে আসে। এই পুরাটা টাইম এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল ছবি দেখে, কার সাথে চলে, কার সাথে খায়, বন্ধু বান্ধবদের সাথে কি বলে, কি আড্ডা দেয়, কি দেখে। আহা, মা জানেও না, বাবা জানেও না। এভাবে ছেড়ে দিলে কি আর সন্তান মানুষ হয়? ফেলে রাখলে তো স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে, স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে অনাদরে অবহেলায় স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি স্বর্ণ হয় না। স্বর্ণ এবং মাটি এখানে ফেলে রাখলে তো স্বর্ণ মাটি হবে, মাটি কি হবে না। লোহা যদি মাটির উপরে ফেলে রাখেন অনাদরে অবহেলায়, তো একদিন দেখবেন লোহা মাটি হয়ে গেছে, মাটি কি হয় নাই, লোহা হয় নাই।
দুষ্ট অসৎ চরিত্রহীন লম্পট অসৎ সঙ্গ চরিত্রহীনদের সঙ্গী হয়ে নামাজ নাই, আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, পরকাল নাই, এমন বন্ধু বান্ধব, এমন মোবাইল, এমন সঙ্গীদের সাথে যারা চলে ফিরে, খোদার কসম একদিন দেখবেন এটা পৌঁছে গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি প্রথাগতভাবে বয়ান করি না, স্বাভাবিকভাবে, শুধুমাত্র আবারও বলছি, শুধু ওয়াজের জন্য আমি ওয়াজ করি না, এটা আমার আগের দিকে অভ্যাস। আমি আপনাকে ভাবাইতে চাই এতটুকু যে আপনার বিবেকে কোনো একজনের, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, আমি এটি বুঝিয়ে না, আসলেই বুঝি না। আমি এজন্য বিশ্বাস করি যে আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই। আমি সমর্থন দিয়ে কিতা করব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আবার সামনের লাগে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছি, এমন মানসিকতা এক জাররাও আমার নাই যে ধীরে ধীরে মাঠ তৈরি করতেছি। না না, মাঠও না, আমার উড়ানোর দরকার নেই। আমি মরে গেলে আমি গেলাম গা, আপনি মরে গেলে আপনি গেলেন, কে রাখে কার খবর? কে রাখে কার খবর? কে কার খবর রাখে? আহা, আপনারা বলেন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা আপনাদের দাদার দাদার নাম বলেন। বুঝেন নাই? জিজ্ঞাসা করেন, আছে বলেন, কোত্থেকে কইব? তাহলে আমি আমার দাদার দাদা, আমার দাদার দাদা কি 3000 বছর আগের মানুষ? তো আমি তার নাম জানি না কেন? আমার দাদার দাদা যদি এখন আইসা আমগো বাড়ির সামনে দিয়ে আইটা যায়, আমি চিনমুনি হবড়ারে, তাহলে স্বার্থপর এই দুনিয়া চিনি কই? দুনিয়া কারে মনে রাখছে রে আব্বা? কারে মনে রাখছে? আমি কেন আমার আখেরাত নষ্ট করে দুনিয়া সাজাবো কেন? হ্যাঁ, আমি কেন সুদের টাকা দিয়া, আমি কেন কিস্তির টাকা দিয়া বিল্ডিং করতে হবে আমার ফুতের লাগা? আমি যদ্দূর পারি মাড়ি ফালাইয়া গেলাম, আমার ফুতে আইসা ঘর করবে, আমার এরপরে নাতি আইসা আস্তর করবে, অসুবিধা কি? বুঝেন নাই কথা? আমি কেন আমার আখেরাত বরবাদ করব? মাটির উপরের ঘর তো 3 পুরুষে সাজাইতে পারে। মাটির উপরের ঘর দাদা মাড়ি ফালাইয়া গেছে, ফুতে আইয়া ঘর করছে, এরপরে নাতি আইসা ফার্নিচার আস্তর কইরা বাড়ি ঘরটা সুন্দর করছে। 3 পুরুষ মিলে, দাদা, ছেলে, নাতি, 3 জনে মিলে হইতে পারে মাটির উপরের ঘর সাজাইছে। কিন্তু খোদার কসম, আমার আপনার মাটির নিচে তো আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। ওইটা আমারটা আমি না সাজাইলে আমার পুতেও পারবে না, আমার নাতিও দিবে না। আমার ঘর মাটির নিচে যেটা, ওইটা তো আমি একা সাজাইতে হবে। আর মাটির উপরে আমার ঘর তো ইচ্ছা করলে বাকিটা আমার ফুতে করবে, বাকিটা আমার নাতি করবে। আমার আব্বা 2015 সালে আগস্ট মাসে আমার আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই, আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাইয়ের একজনেরও কোনো ঘর দুয়ার জায়গা জমি কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমরা 5 ভাইকে আব্বা আলেম বানাইছে। 5 ভাই আব্বার জীবদ্দশায় আলেম হইছে, আলহামদুলিল্লাহ। ঠিক 2015 সাল থেকে 2024 9 বছরের ব্যবধানে বরাবর 2024 সালের আগেই আমরা 5 ভাই আলাদা জায়গাও কিনছি, আলাদা বিল্ডিংও কিনছি, সোফাও বানাইছি, ফার্নিচারও বানাইছি। অনামগো ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, কাঁচের প্লেট আছে, বাথরুমে বালতি আছে, বালতির লগে মগ আছে, বদনাও আছে, লোডাও আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। সোফা এক সেট বানানোর লাগিয়া আব্বা জীবিত থাকতে হবে, এটা জরুরি না। ছয়ান চেয়ার বানাইতো লাগিয়া এত মিশা কথা কোন লাগে না। না না, 1 ডজন কাঁচের প্লেট কিনতে এত টিয়া সুদ খাইতে হয় না। না না, টাইলস কদ্দুর লাগাইতে এত কিস্তি নন লাগে না। এত মিথ্যা, এত বাটপারি করে আপনি কি করলেন? কিতা বানাইলেন আপনি? সোফা এক সেট, ছয়ান চেয়ার আর একখান ডাইনিং টেবিল, আদ্য জায়গায় না আরেকটা থইবেন কো? হ্যাঁ, এতটুকুই দুনিয়া। এতটুকুর জন্য অনন্তকালের আখেরাত ত্যাগ করলেন। কবরের এই লম্বা জীবন শেষ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন খুব তো বুঝলা, ছোট বড় সকলেই তো দুনিয়ার জীবন বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আখিরাত কেন বুঝলা না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো কাছে চলে আসছে, আজও তো তুমি আমি আল্লাহর আদেশ পালন থেকে গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো শুধু তুমি বলবা মুখে শুধু মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমারে এমনি এমনি ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আমার জান্নাত এতটা মামুলি, এতটা কম দামি? তুমি জান্নাত এত কম দাম ভাবলা কেন? তুমি কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, না ফরমান বান্দাকে জিজ্ঞেস করো তার উপরে কারো কি কোনো ক্ষমতা নাই? হে না ফরমান, হে মিথ্যাবাদী, বে নামাজি, হে আল্লাহর অবাধ্য দুশ্মন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমার উপরে শক্তি নাই? কথা বলে না, শক্তি নাই, আল্লাহ পারবে না তো বলে? মালিক কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের দিন জাহান্নামের দৃশ্য দেখে, আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ হাসরের ময়দানে আইসা আমি জাহান্নাম দেখে আমি সম্পূর্ণ নিজ চোখে দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম আখিরাত সত্য, অতএব এখন আমারে হাসরের ময়দান থেকে দুনিয়ার জীবনে একটু পাঠান, আমি নেক আমল করব। কসম খোদার, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ সেদিন বলবে, হে বেঈমান, হে নাফরমান, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে নাফরমান, আমি তো চাইলে দুনিয়ার হায়াত থাকতেই আমি জাহান্নাম 1 সেকেন্ড, কবরের আযাবের 1 সেকেন্ড দেখাইয়া তখনও তো ইচ্ছা করলে তোরে দিয়ে আমি সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম না দেখে সেজদা দিবি কিনা, বিনিময়ে জান্নাত দেব। তুমি তো আমারে প্রত্যাখ্যান করলা। আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, তোমার অন্য কোনো আব্বা থাকলে তুমি ডাক দাও, যাও। কোরআন বলছে, আল্লাহ বলছে, ইন্না নাসিনাকুম, বেঈমান আজ তোকে আমি ভুলে গেলাম, যা পুরা হাসরের ময়দান তালাশ কর, তোর কোনো বাপ আছে কিনা তোরে আজ রক্ষা করবে, যা। কোরআন হাদিসে আল্লাহ নবী বলছে, আল্লাহ পাক বলবে, বান্দা যাও পুরা হাসরের ময়দান তালাশ করো, আমাকে বাদ দিয়ে তোমারে বাঁচাবে এমন কে আছে, নিয়ে আসো। তাইলে আল্লাহ চাইলে কবরের আযাব এখন আমগরে দেখাইতে পারে না? আল্লাহ চাইলে জাহান্নামের দৃশ্য আমগরে 1 সেকেন্ড দেখাইতে পারে না? তো এই জন্য ভাইয়া আফসোস তো করতে হবে, আফসোস তো করতে হবে। এত ওলামাদের কথা, জুমার নামাজের বয়ান, এত কিছু বৃথা, বেহুদা, মিথ্যা কথা, অযৌক্তিক কথা। চলেন, অতএব আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমার এই মূল প্রথম কথা এটা, এতটুকু কথাই মনে করানো। এই শেষ কথাটা বোঝেন, আলাদা করবে তো আল্লাহ আলাদা করতে গিয়া পাপীদের বেলায়, এই কথাটাই মূল কথা শেষ। পাপীদের বেলায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেক পাপীকে আলাদা করবার সময় তার সাথে আরো 2 জন লোকরও সাথে করবা। উহশুরুল্লাযীনা যালামু 1 ওয়া আজওয়াজাহুম 2 ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতা প্রত্যেক পাপীকে ইমানদারদের থেকে আলাদা করার সময় তার সাথে আরো 2 জনরে একসাথ করবা, মোট 3 জন। 1 পাপী, 2 তার পাপ কাজ করতে গিয়ে তার সঙ্গী যে ছিল সে,
পাপীর সঙ্গী। 3, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়া যার উপরে সে নির্ভর করেছিল সে। এই তিনজন পাপী, পাপীর সঙ্গী আর পাপ করতে গিয়ে। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে গিয়ে কারো না কারো উপরে নির্ভর করে। আল্লাহকে বাদ দিই, আমার লোক আছে, আমার জনবল আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন প্রত্যেক পাপী, পাপীর সঙ্গী এবং সে যার উপরে নির্ভর করত তাকে, এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা বরাবর লাইন ধরে দাঁড় করাও। জাহান্নামে এখন দিবা না, এখন শুধু এই প্রত্যেক গ্রুপে গ্রুপে তিনজন করে পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে সে নির্ভর করছে সেই ব্যক্তি, এই তিনজনকে একসাথ করে 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 তোমরা লাইন ধরাও জাহান্নামের রাস্তা পর্যন্ত। লাইন ধরাবে কেন? তো আল্লাহ বলেন এই শেষ কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে লাইন ধরে দাঁড় করাও, আমি আল্লাহ, আমি এখন একটা একটা করে জিজ্ঞেস করব। আমি আল্লাহ আমি জিজ্ঞেস করব, বলো বান্দা, সেদিন আমার সেজদা কেন দাও নাই? সেদিন কুফরি কেন করলা? সেদিন শিরিক কেন করলা? সেদিন তার উপরে কেন ভরসা করলা? রিজিক দিলাম আমি, ভরসা করলা কেন তার উপরে? প্রত্যেক পাপীর সঙ্গীকে বলবে তুমি তাকে গুনার কাজে অভ্যস্ত করাইলা কেন? বলেন। এজন্য ছেলেরা মনে রাখো আব্বা, আমার এটা অনুরোধ আব্বা, তুমি নিজেও পাপ কইরো না, কোন পাপীর সঙ্গী হইও না, তোমার উপরে ভরসা করে যেন কেউ পাপ না করে। হ্যাঁ, দুজনে মিল্লা গুনাহ। বুঝেন নাই কেমনে আমি বলি? যেমন সিগারেট একজনের, ম্যাচ লাইট আরেকজনের, এই হিসাব বুঝছেন না? হ্যাঁ, মোবাইল একজনের, এমবি ঢুকাই দিছে আরেকজনে, এবার দুজনে না দেখে। মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজন, এই দুজনে মিললে আবার মানুষ কোবায়। এরকম আর কি। প্রত্যেক পাপের কি সঙ্গী এবং যার উপরে সে, আরে বেটা সমান করে লাবি বেটা, আমি আসি বেটা, আচ্ছা আপনারও সমান করবো, আপনি রাখেন। আল্লাহ বলবেন আমি জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করতে গিয়ে আল্লাহ পাক একটা একটা গুনার কথা বলবেন, জিজ্ঞেস করবেন। আর আল্লাহ তখন এই তিনজনকে, পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করত, এই তিনজনকে আল্লাহ বলবে মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান, কি হলো একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? সেদিন না তুমি বলছিলা যে আমি তোমার পাশে আছি? দুনিয়াতে না বলছিলা আমি তোমার সঙ্গী? গুনার কাজের সময় তাকে উৎসাহ দিছিলা, নাফরমানির সময় তাকে উৎসাহ দিছিলা, হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানির সময় তারে না তুমি সমর্থন দিছিলা? এখন কথা কও না কেন? এখন সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন। আল্লাহ শেষ কথা বলে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। হ্যাঁ, হে আমার বান্দা শোনো, সেদিন হাসরের ময়দানে পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজের নির্ভর করত যাকে, তিনজনই আমি আল্লাহর সামনে মাথাটা নুয়েই পড়ে থাকবে। অর্থাৎ আজ আর কারোই কোনো হিম্মত নাই, না নেতার কোনো হিম্মত, না কর্মীর কোনো হিম্মত, না অনুগতের কোনো হিম্মত, না নির্ভরকারীর কোনো হিম্মত, কারো কোনো হিম্মত থাকবে না মহান আল্লাহর সামনে কথা বলার। অতএব আমার শেষ ওসিয়ত এটা, আজকের এই মুবারক মাহফিলে এটা আমি আপনাদের এই মসজিদে জুমার নামাজ পড়াই আল্লাহর দয়ায়। তো অতএব আমি আপনাদেরই, আমরা আপনাদেরই, কাজেই সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই তিনটা কথা আপনি আমি মনে রাখবেন আমার এই বক্তব্য থেকে। 1, আমি পাপ করব না, বলেন ইনশাআল্লাহ। 2, আমি পাপীর সঙ্গী হব না। 3, আমার উপরে নির্ভর করে যেন কেউ পাপ করতে না পারে, আমি এমন নির্ভরশীল, আমার উপরে নির্ভর এরকম আমি কারোর জন্য হব না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন একটা উদাহরণ, নবীজি বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় আল্লাহর নবী বলছে তার উপরেও আল্লাহর লানত, লানত, লানত তার উপর। তাহলে নবীজি কি বললেন?
সুদ খায় লানত, সুদ দেয় লানত, লিখে দেয় লানত, সুদের সাক্ষী হয় লানত। তাইলে আমি পাপ করব না, পাপের সঙ্গী হব না, আমার উপরে নির্ভর করেও যেন পাপ কেউ না করতে পারে, আমি ইনশাআল্লাহ এতে আমরা সচেষ্ট থাকব, সজাগ থাকব। আল্লাহ আজকের এই মুবারক মাহফিল কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ জামাতে পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের আসক্তি, মদ, জুয়ার আড্ডা, এই জঘন্য জীবন থেকে ফিরে আসো আব্বা। রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। জওয়ান, বুড়া, নারী, পুরুষ সকলকে আল্লাহ আমাকেও ঈমান আমলের এক পবিত্র জান্নাতি জিন্দেগি দান করেন। বাস্তব কথা হইল, ভিতরে ভিতরে মূল কথা হইল, ওরা সকলেই জানে আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, আমি তো সর্বশক্তিমান। তারাই বলে ঈশ্বর সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, এটা তারাও বলে, সবাই বলে। তাইলে তারা যিনি সর্বশক্তিমান, তার অর্থই তো হলো সব বিষয়ে যিনি পূর্ণ শক্তি রাখে। তো এইটাও তো তিনি পারবেন, এটা তারাও জানে, তারাও বুঝে। তো বলে, তো এগুলো বলে কেন যে মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, একাকার হয়ে যাবে, কোত্থেকে আমাদেরকে পুনরায় উঠাবে, কেমনে পাবে, এগুলো বলে কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূল বিষয় হলো কোনোভাবেই তারা হাসরের ময়দান, আমি আল্লাহর সাক্ষাৎ বিচারের মুখোমুখি হওয়া, এটা প্রত্যাশা করে না, এটা চায় না। এটা যদি মেনে নেয়, এটা যদি স্বীকার করে, এটা যদি গ্রহণ করে, তাইলে তাদের এই অসভ্য জিন্দিগি, নাফরমানের জিন্দিগি, পাপের জিন্দিগি কেমনে পালন করে? এরা এই নোংরামি, এই জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী, অস্থিরতা, খুন খারাপি, কুফর, শিরিক কেমনে করবে? তারা কেমনে করে? যদি একথা মানে হ্যাঁ বিচার হবে, তো বিচার হইলে তো আপনি যেহেতু মানেন, তো আপনিই তো প্রথম সংশোধন হওয়া দরকার। হাসরের মাঠ হবে, একথা আমি মানি, একথা বলা মানেই তো হইল, তাহলে আপনি যেহেতু মানেন, তা আপনি সংশোধন হওয়া দরকার না? আপনি গুনাহ ছেড়ে দেওয়া দরকার না? পাপ ছেড়ে দেওয়া দরকার না? এ কারণে আল্লাহ তাআলা বলছে, যতুক বেঈমান, কাফের, মুশরিক আপনার আখিরাতকে অবিশ্বাস করে, মূলত আখিরাতকে অবিশ্বাস করে, আমি আল্লাহর ওই ক্ষমতা নাই এটা বলে না, মূলত এটা মুখে বলে, কিন্তু বাস্তব কথা হলো ওইটা মানতে চায় না। কারণ আমি আল্লাহর মুখোমুখি হলেই, এটা মেনে নিলেই তাকে বিচারের মুখোমুখি হইতে হবে, আর তখন তাকে তার গুনার জিন্দিগি, নাফরমানির জিন্দিগি ছেড়ে দিতে হবে। এই কারণে কোনোভাবে এটা মানতে চায়। আজকের পৃথিবীতেও মনে করেন, একেবারে বাংলাদেশ বলেন আর যেই দেশেই বলেন, সারা পৃথিবীর কাছে এই কথা স্পষ্ট, ইসলামের যাবতীয় বিধিবিধান যৌক্তিক, ইনসাফপূর্ণ, ইসলামের যাবতীয় বিধান একটি সমাজ, মুখে মানুষ, ব্যক্তি বিশেষ যেই যায়, একটি সমাজ যেরকম পুত, পবিত্র, উন্নত, সুন্দর, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত, নিরাপদ একটি সমাজ যারাই চায়, তার জন্য একমাত্র চূড়ান্ত, পরীক্ষিত, শ্রেষ্ঠ, নিরাপদ মাধ্যম ইসলামের অনুশাসন। এইটা একেবারে ইয়াকিনের সাথে প্রত্যেকটা মানুষই জানে, ইমানদারও জানে, কাফেরও এটা জানে, পৃথিবীর তাবৎ ইহুদি খ্রিস্টানরাও জানে, নাস্তিক মুরতাদরাও জানে, আল্লাহ দ্রোহীরাও জানে, সব পাপীরাও জানে, সব বুদ্ধিজীবীরাও জানে, সব পণ্ডিতরাও জানে, সবাই জানে এটা। কিন্তু মূল বক্তব্য হইল, কোনোভাবেই ইসলাম, ইসলামী অনুশাসন, ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর অনুশাসন, এটা কোনোভাবেই বাস্তবায়ন হতে দিবে না। কারণ ওরা জানে এটা মেনে নিলেই, এটা বললেই তাদের অসভ্যতার যুগ যুগ ধরে চলমান
এই দুনিয়া জীবন এটা বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি গন্তব্য জানেন, আপনি সজাগ। আপনারে আমি উঠামু কেমনে? আপনি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছেন, আমি চিৎকার দিলেও তো আপনার ঘুম ভাঙবে না, কারণ আপনি তো ঘুমে না, আপনি তো সজাগ। সজাগ মানুষের উঠাইব কিভাবে? সে তো ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছে। মূল বিষয়টা তো এটা, যার কারণে আপনারাও দেখছেন, শুনতেছেন, চতুর্দিকে একটি নির্বাচনকে সামনে রেখে সবার বক্তব্যের মূল টেনশন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের জিজ্ঞাসা কেবল একটাই, ইসলামী শাসন কায়েম করবেন কিনা, ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা। মাথা ব্যথা শুধু এটা নিয়ে। এইটাও যদি বলেন যে না, এখানে এগুলা নিয়ে টেনশন করুন লাগতো না, হ্যাঁ তাহলে আগান। শুধু শুধু এটা কই থাকতেন না। এটার থেকে যদি ঘুরতেন পারেন, অন্য কিছু কইয়া জোড়াতালি দিতেন পারেন, তাহলে সমস্যা নাই, সমস্যা নাই। সমস্যা শুধু একটাই, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা শতভাগ মানবেন, এ কথা বলতে পারতেন না। এজন্য পৃথিবীর এটা একটা চিরন্তন বাস্তবতা। কোন পাপী, কোন দুশ্মন, কোন দুনিয়া লুবি, কোন নাফরমান, আল্লাহর অবাধ্য শতভাগ ইসলামকে মেনে নিতে চায় না। কারণ মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সম্ভ্রান্ত নারী চুরি করছে, উচ্চ বংশীয় নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার বিধান দিছে। অনেক লোক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করছে, বিশেষ করে নবীজির খুব প্রিয় আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও সুপারিশ করাইছে যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত নারী চুরির এই অপরাধ, তার ব্যাপারে মার্জনা করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ নিজে তার হাত কাটব। তাহলে এই যে বিষয়টা, অথচ আইন, মনে রাখেন, যেই কোন রাষ্ট্রের কিছু না কিছু আইন তো আছেই, আইন তো আছেই, কিন্তু ওরা বুঝে বাকি সব আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধান, কোরআন সুন্নাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফোক নাই, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব পরিষ্কার। এজন্য আপনি এই টেনশন করবেন কেন? ইসলামী শরিয়া, ইসলামী আইন, আরে ভাই, অপরাধী ছাড়া কোন নিরপরাধ ব্যক্তির উপরে ইসলামের বিধান, শরীয়তের কোন আইন কার্যকর করা হবে না। এটা নতুন করে বলার কি? ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানের শর্ত, শারায়েত, নিয়মাবলী, সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই তো শতভাগ স্পষ্ট। আপনি এটা বিচার বিশ্লেষণ করে না, আপনি এটা বাইর করতে পারেন যে এই আইনটা গ্রহণ করলে এটার মধ্যে এই ফাঁক থাইকা যায়, এই দুর্বলতা, আইনের এই দুর্বলতাটা থেকে যায়, এমন তো নাই, এমন তো কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের যেই সূর্যটা আকাশে পূর্ণ উঠে আলো ছড়ায়, এমন একটি আলোকিত সূর্যের, প্রখর আলোকিত দিন, যেই আলোকিত সূর্যের সামনে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কোনো দাগ নাই, কোনো আড়াল নাই, কোনো কুয়াশা নাই, কোনো কালো চিহ্ন নাই, একদম ফকফকা ধবধবে আলোকিত দিন। এরকম একটি দিন যেমন আমি রাসূল 23 বছরে তোমাদেরকে ইসলাম নামে যে দিন দিলাম, সেটা এরকম দিনের উপরেই রেখে গেলাম, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, সেখানে কোনো কালিমা নাই, যেখানে কোনো বিন্দু বিসর্গ, সন্দেহ, সংশয়, যাররা পরিমাণ কোনো রকম কিছু নাই।
লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর, সকাল সন্ধ্যা বরাবর, ঘর বাহির বরাবর, দেশ রাষ্ট্র বরাবর আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, শরীয়তের অনুশাসন, ইসলামের দিক নির্দেশনা সবখানে সমান। এক গ্লাস পানি খাবে কিভাবে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। একটা জুতা কোন পায়ে পরিধান করবে, এইটা যেমন স্পষ্ট, একটি দেশ কেমনে চালাবে এটাও স্পষ্ট। সব আলোকিত, সব স্পষ্ট, সব ফকফকা। কিন্তু ওই যে মূল বিষয় হলো, মূল বিষয় তো হলো আমি মানতাম না, এটা তো আমার দিলের মধ্যে আগামী বসায় রাখছি, অতএব এবার এটা মানতাম না এ কথাও তো পরিষ্কার বলতে পারি না, অতএব এটার জন্য এবার যত নয় ছয় কথা বলতে হয়, যত যুগ চাহিদা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, আধুনিক বাস্তবতা ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিকতা, বিভিন্ন প্রতিকূলতা ইত্যাদি যত সুন্দর শব্দ, শুদ্ধ শব্দই কোরআনের বিপরীতে, ইসলামের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে আপনি পেশ করেন, সব ভুয়া, সব ভুয়া। যা সত্য তা কোরআন, যা কোরআন তা সত্য, যা সত্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাই সত্য, তাই যৌক্তিক, তাই ইনসাফপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত রিবঈ ইবনে আমির। রিবঈ ওনার নাম। তৎকালীন পৃথিবীতে সুপার পাওয়ার, সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটি সাম্রাজ্য। একটা হলো রোম সাম্রাজ্য, আজকের ইটালি। ইটালি শুধু না, মানে ওই অঞ্চলের বিশাল বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। আর আরেকটা হলো পারস্য সাম্রাজ্য, মানে আজকের ইরান এবং তার আশপাশের বিশাল বড় এরিয়াকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময়ে নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। এই দেখেন ভাই, এদিকে একটু দেখেন, মানে মোবাইলের সবচেয়ে বড় অভিশাপ হইল যে হাতে মোবাইল ধরে যে ভিডিও করে, এই বদনসিব একটা শব্দ কিছু বুঝেন, মনে রাখবেন, এটা একটা পরীক্ষিত কথা, মনে রাখবেন। এরপরে আপনি তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি কইছে তুমি কও, হে এক লাইন কইতার তো আমি বলি, আমি এখানে লিখা দিলাম, দরকার হলে সিল দিয়া দিলাম, আমার সিল আছে নামে, ও কিছু বুঝবে না। এ মোবাইল এটা লইয়ে খটর খটর করবে, এই মোবাইল খটর খটর করতে অনেকের জীবনটা শেষ। আহা, আফসুস, আফসুস। একজন মানুষের কথা সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে, এখনো কি আমার মোবাইল টিফোনের টাইম? বলে না, আমাদের অনেকের মানসিকতা এটা। আরে তো ভাই আপনি সামনাসামনি আসলেন কেন? আপনি মোবাইলের থেকে যদি শুনতে হয় তো মোবাইলে তো আওয়াজ আছেই, এটা তো বাইক বইয়া ঠ্যাঙ্গালকি দিয়েই শুনুন যায়। আশ্চর্য বুঝ আমাদের। এই দুঃখের কথাটা আমি অনেককেই বুঝাইতারি না, কোনোভাবেই বুঝতে চায়, যেমনি হোক, যত কৌশল করে হোক একটা ছবি উড়াইব। জীবনের সফলতা এটা। হুজুরের সাথে একটা ছবি উড়াইছে, মাটির তলে দিয়া হোক, চাঁদের দেশে গিয়া হোক, যেমনি হোক একটা ছবি উঠাইতারছে। আমার দুনিয়া আখেরাত কবরের আযাব, আমার 14 গোষ্ঠীর বংশের আযাব মাপ। যেখানে ফিরতে হইবে এনে তো ছবি দেখাইবে, যে আশরাফি হুজুরের লগে ছবি, ফেরেশতা কবি ইন্না লিল্লাহ, তাই তো আপনার ফেটুন দিত না। আপনার ছবি যেহেতু আশরাফি হুজুরের লগে, আপনার কেমনে ফিটব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো প্রিয় ভাই বাবা, আমার বক্তব্য আমি লম্বা করছি না।
মূল বুঝাইতে চাচ্ছি প্রথম যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোনো প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, মনোমার্কার প্রচারণাও করি না, কিন্তু আমি বলার উদ্দেশ্য যে এই কথাটা বুঝানো যে একজন মুমিন, তো ওই সাহাবী রিবঈ ইবনে আমের 10 লক্ষ কাফেরের সৈন্যের মোকাবেলায় ওনারা যখন মুসলিম বাহিনী মাত্র 30,000 যুদ্ধ করতে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন পারস্যের সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক বড় সেনাপতির নাম মহাবীর রুস্তম কয়। এই রুস্তম বাস্তবিক পক্ষে ছিলেন, এই পারস্যের সেনাপতির নামই ছিল বড় রুস্তম। সে জিজ্ঞাসা করছিল তখন যে মুসলমানদের পক্ষ হয়ে জিজ্ঞাসা তাদের পক্ষে, যে তোমরা বলো আমাদের এই বিশাল বড় পারস্য সাম্রাজ্যের মোকাবেলায় তোমরা একটি অখ্যাত এলাকা, কোথাকার আরবের একটি উপদ্বীপ মক্কা ভূমি অথবা ইয়াসরিব ভূমি, তোমরা সেখান থেকে একটি নিয়মতান্ত্রিক কোনো সাম্রাজ্য না, একটা বিশাল বড় কোনো হুকুমত না, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে আসলা, কেন আসছো? আসলে আমগো না আইসু কি লাগা কও? কারণ ওই আন্দাজ করছে যে 30,000 লোক নিয়া 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় যারা যুদ্ধ করছে, এগো আসলে মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা, এটাও তো দেখার বিষয়। যুদ্ধ তো পরে, আগে আইসি কি লাগে কথাটা তো বোঝন দরকার। বুঝেন নাই কথাটা? এই জন্য রুস্তম জিজ্ঞেস করছে তোমরা এসেছো কেন আমাদের এই পারস্য সাম্রাজ্য? এই তখন ভাই পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে এই কথাটা লেখা আছে। হযরত রিবঈ ইবনে আমের, ওই তিনি ছিলেন ওই যুদ্ধের সাহাবাদের মধ্যে সবচেয়ে খাটো, চেহারায় তিনি ছিলেন খাটো সাহাবী। ওনার তরবারি কিতাবে আছে, ওনার তরবারি যেটা ওনার কোমরে ছিল এটা ওনার চাইতে লম্বা, তরবারির সাইজ ওনার চাইতে লম্বা ছিল। উনি খাটো, নাহিফাল জিস, শরীরটা একদম কৃষ্ণ, মানে দুর্বল আর হ্যাংলা পাতলা, দেখতে বোঝা যাইতেছে এমনি বড়া বাতাসের লগে উড়ে যাবে এরকম ব্যক্তি। এই তিনি সেনাপতি আগায় দিছে, তুমি উত্তর দাও, যাও তুমি বলো মহাবীর রুস্তমের সামনে আমরা মুসলমান কেন আসছি? তিনি তখন বলছেন ইন্নাল্লাহা ইবতাআসানা বিল হক, একটি সত্য সঠিক দিন নিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন, কেন আসছি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। বলছে 3টা উদ্দেশ্যে আসছি রুস্তম, আমরা তোমাদের রাজত্বে 1 নম্বরে আমরা এসেছি যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় এই মানুষগুলোর মধ্যে যারা এখানে তোমাদের অঞ্চলে আছে মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে এক সৃষ্টিকর্তা রবের গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য। 2 অমিন দাইকিল দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগীর সংকীর্ণতা থেকে টেনে দুনিয়া এবং আখিরাতের সুপ্রশস্ত রাস্তা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসতে। জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্ম মতবাদের জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে ইসলামের মহান ন্যায় ইনসাফের দিকে টেনে আনতে। এই কথা তিনি বলছেন। এরপরে তিনি জিজ্ঞেস করছে রুস্তম যুদ্ধের সেনাপতিকে, বলছে যুদ্ধের সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ। বলছে তো তারে ডাকো। তো সেনাপতিকে জিজ্ঞেস করছে এই সৈন্যগুলো তো বুঝলাম সৈন্য, তুমি একজন সেনাপতি, স্বাভাবিকভাবে স্বাভাবিক সেনাপতি তো বিচক্ষণ থাকে, তোমার কোন আকলে তুমি উত্তর দাও মাত্র 30,000 লোক নিয়ে 10 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে আসছো, তুমি একজন সেনাপতি কোন বিবেকে আসছো সেটা কও। এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই রুস্তমের কাছে জবাব দিছে, রুস্তম আমিও জানি আমার সৈন্য সংখ্যা কম, আমি এটাও জানি তোমার সৈন্য সংখ্যা 10 লাখ, তোমার সাথে আমার সংখ্যার কোনো তুলনা হয় না,
বাকি এতটুকু শুধু পার্থক্য, আমি যে 30,000 সৈন্য নিয়ে এসেছি তোমার 10 লক্ষ সৈন্যের মোকাবেলায়, 10 লাখ সৈনিকের মোকাবেলায় পার্থক্য শুধু এটাই যে আমার 30,000 সৈন্য তোমার 10 লাখ সৈন্যের প্রত্যেকেই যুদ্ধের ময়দানেও নিজের জান বাঁচাইতে যে পরিমাণ আগ্রহী, খোদার কসম আমার 30,000 সৈন্যের প্রত্যেকেই জান বিলায়া দিতে তার চাইতে কোটি গুণ বেশি আগ্রহ। এটাই শুধু পার্থক্য। আমি এই পার্থক্যের শক্তি নিয়ে তোমার লগে আইছি যুদ্ধ। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায়, আমার 30,000 সৈন্য প্রত্যেকেই শাহাদাত বরণ করতে চায়। এটা আমার মূল পার্থক্য। আর তুমি এটা জানো, তুমিও একজন সেনাপতি। জীবনের চাইতে যাদের কাছে মৃত্যু বেশি প্রিয় তাদেরকে কেউ হারাইতে পারে, তাদেরকে কেউ হারাইতে পারে। যাই হোক, কথা লম্বা করে ফেললাম। মূল বক্তব্য হলো এই কথা বুঝানো, সর্বকালে সর্বযুগে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, অবিশ্বাসী, নাফরমান, পাপী, মনে রাখবেন কোন যুগে কোন কালে আল্লাহর বিধান, আখিরাত, পরকাল, আল্লাহর সামনে হিসাব এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন, এটা মেনে নিতে চায় না, এটা মেনে নিতে চায় না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, হে আমার উম্মত, আল্লাহর বিধান যদি, আল্লাহর দ্বীন যদি, কোরআন এবং সুন্নাহর যদি একটা একটা আহকাম এই পৃথিবীর কেউ যদি না মানে, একজনও যদি না মানে, তারপরেও আল্লাহই সত্য, আল্লাহর দ্বীনই সত্য, কালেমাই সত্য, কোরআনই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, নির্বাচনের মাঝে হোক, জীবন চলার পথে আমি মুসলমান, আমি মুমিন, আমার প্রতিদিন একই কথা। 11 তারিখও একই কথা, 12 তারিখও একই কথা, 13 তারিখও একই কথা। আমি আমার জীবন, আমরা আমাদের জীবন আল্লাহ, আল্লাহর রাসূলের বিধানের উপরেই রাখতে চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের নিজের জীবন তুলে দেব। আমাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের অবস্থার পরিবর্তন, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের জীবনের সমস্ত কিছুর সুস্থতা, স্বাভাবিকতা, সবকিছু খোদার কসম কোন নেতার হাতে না, শুধু আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বেঁচে থাকার অধিকারও আল্লাহর হাতে, নিরাপত্তার অধিকারও আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। তিনি দিলে বাধা দিবার কেউ নাই, তিনি না দিলে দেওয়ার কেউ নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এজন্য দোস্ত আমার, কোনোভাবে এক জাররা পৃথিবীতে 12 তারিখের পরেও পৃথিবী থাকবে, চাঁদ উঠবে, সূর্য উঠবে, সব চলবে পৃথিবীতে, কিন্তু কোনোভাবে একজন মুমিন জাররা পরিমাণও ঈমান ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, এমন বিশ্বাস, এমন চিন্তা, এমন চেতনা মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি লালন করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। এখন আসেন এই আয়াতের কথা। এই আয়াতের বক্তব্যের মধ্যে হইল আল্লাহ তাআলা এখানে একটা প্রথম উদাহরণ দিয়ে বলছেন যে কাফের, বেঈমান, নাফরমান তারা বলে হাসরের মাঠ আল্লাহ কেমনে করবে, এত মানুষ, এত বিস্তীর্ণ বিচারের ময়দান কিভাবে হবে, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা প্রথম একদম সামান্য কথা দিয়া আল্লাহ প্রথম উদাহরণ দিয়ে বলছে, দেখো বান্দা, কার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আমি আল্লাহ, আমি এই কায়নাতের সৃষ্টিকর্তা, আমি পারবো কিনা হাসরের মাঠ কায়েম করতে, বিচারের ময়দান কায়েম করতে? তুমি আমার ব্যাপারে সন্দেহ করছো, তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছো, তুমি কারে জিজ্ঞাইতেছো যে পারবেন কিনা? ব্যাপারটা বলছো কাকে? তোমার একটুর আন্দাজও নাই? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। হায় বান্দা, তোমরা তো আল্লাহকে আন্দাজই করতে পারো না। তোমাদের মালিক কত বড় তোমরা তো এটা বুঝতেই পারো না, বুঝতেই পারো না। আন্দাজি কর, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির মানে কি তুমি তো বুঝোই নাই, তুমি তো আন্দাজি করতে পারো নাই আল্লাহ কত বড়, আর আল্লাহর শক্তি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়,
আল্লাহ তাআলার ক্ষমতা কত বড় আন্দাজিত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে শোনো বান্দা, ওই হাসরের ময়দানটা কায়েম করা, এটা করতে আমার 6 দিন 9 দিন, 6 মাস 9 মাস, 6 বছর 9 বছর লাগবে এমন না, বিরাট কোনো প্রস্তুতি লাগবে এমন না, অনেক ফাইলিং করতে হবে, অনেক ফিলার উড়াইতে হবে, অনেক বড় সামিয়ানা টাঙ্গাইতে হবে, এমন কিচ্ছু না। আর এই দুনিয়ার উপরে, এই সৃষ্টির উপরে হাসরের মাঠ কায়েম করার জন্য প্রস্তুতি নিতে আমি আল্লাহর সময়ের প্রয়োজন শুধুমাত্র আমার ইসরাফিলের সিঙ্গার একটা ধ্বনি, একটা ফু, একটা ফু। এই কথাটাই প্রথম বলছে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন আখিরাত কি? তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। সব কিছু কবরের নিচেই থাকবে, মাটির নিচেই থাকবে। ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ভেঙে পড়বে, আর আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির নিচে চলে যাবে। মানুষ, গরু, জিন, সমস্ত জীব জন্তু, কীট পতঙ্গ, আসবাবপত্র, এক কথায় মাটির উপরে এখন যা আছে প্রথম ফু দিলে সব নিচে চলে যাবে। সব কিছু কাঁপতে কাঁপতে গোটা আসমান ও জমিন ধ্বংস হয়ে নিচে চলে যাবে। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ যখনই হাসরের ময়দান কায়েম করতে চাইব, ইসরাফিল আরেকটা বিকট ফু দিবে, সিঙ্গার একটা বিকট আওয়াজ বের হবে। এক আওয়াজেই তৎক্ষণাৎ মাটির নিচের সমস্ত মানুষ দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাইতে থাকবে, একজন আরেকজনকে তৎক্ষণাৎ চিনে ফেলবে। ফাইদা হুম ইয়ানজুরুন, শুধু ফু দিবে আর মাটির নিচের সব মানুষ দাঁড়িয়ে যাবে আর একজন আরেকজনের দিকে দেখতে থাকবে, দেখতে থাকবে। এখানে দুই কথা। এক কথা হইল এই জমিনই হাসরের মাঠ, আমাদের এই জমিনটাই হাসরের ময়দান। হাসরের ময়দান শুধু আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য ওয়াইদাল আরদু মুদ্দাত, প্রয়োজন পরিমাণ জমিন লম্বা করবেন, প্রশস্ত করবেন, যেটুকু মালিকের দরকার। এজন্য এটাই হাসরের ময়দান। এই গোটা পৃথিবীর এই জমিন এটাই হাসরের মাঠ। এটাকে শুধু আল্লাহ তাআলা লম্বা করবেন, এটাকে আল্লাহ তাআলা বিস্তার করবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে লম্বা করা হবে হাসরের মাঠের জন্য। এক কথা। দুই নম্বর কথা হলো আমাদের প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, আমরা হাসরের মাঠে আমাদের প্রত্যেকের পরিচিত ব্যক্তিদের সাথেই আমরা দাঁড়াবো। এটা খুব মনে রাখতে হবে। যার যার চলাফেরা, উঠা বসা যাদের সাথে ছিল, আপনি যেই মহল্লায় চলতেন ফিরতেন, আপনি যেই মানুষদের সাথে উঠা বসা করতেন, খোদার কসম আপনি হাসরের ময়দানও এদের সাথেই দাঁড়াবেন। আমনেরে আমারে চীনের মানুষের লগে দাঁড় করাইতো না, আপনারে আমারে জাপানের মানুষের লগে দাঁড় করাইতো না। ফাইদা হুম ইয়ানজুরুন, একে অপরকে দেখতে থাকবে, চিনতে থাকবে, দেখবে, আরে তুমি, আরে আপনি। এইভাবে কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, সাথে সাথে সে একটা চিৎকার দিয়া এই উপস্থিত তার পরিচিত সব লোকদেরকে দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা পড়ো, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, ইকরাউ কিতাবিয়া। আপনজন, ওই ছেলে, এই চালাকি করো না আব্বা, ভাইয়া চালাকি করো না, দোস্ত দুষ্টামি করো না, তুমি মোবাইল ঘুরাইতেছো কেন, কেন ভিডিও করছো? আবার হেদিকে সাহেব মনে হচ্ছে বুঝছি না। আমি তো বুঝছি ভাই, এটা আমার সাংঘাতিক বদ অভ্যাস, আমারই বদ অভ্যাস। ধরে আমি নিষেধ করার পরে যে মোবাইল উঠায়, আমি যেন অটোমেটিক আল্লাহর কুদরতে এটা দেখি। অন্য অনেক কিছু দেখি না, কিন্তু এটা দেখি আমি। আমার কথা হলো মনোযোগ চাই, মনোযোগ হলে বরকত হয়। একদিনে কেউ বদলাবে না, কথা বোঝেন নাই আপনি, কিন্তু কলিজায় ঢুকলে, দিলের আগ্রহ থাকলে, মালিকের দয়া হইলে মালিক
হাজার খুনের আসামিকেও আল্লাহর ওলি বানায় দিতে পারে। আল্লাহ চাইলে অন্ধকারের মধ্যে, আল্লাহ তো ওয়াদা দিছে। আল্লাহ কেমন ওয়াদা দিছে? একটা কথা শুধু শুনে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে দোস্ত, আল্লাহকে শুধু এতটুকু চিনেন যে আল্লাহ যেন বলছে, বান্দা মনে করো তোমার 40 বছর, তো 40 বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, প্রতি মুহূর্ত গুণে তোমার গুনাহ ওই পরিমাণ। মানে 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, 1 মুহূর্ত তোমার কোনো নেকি নাই।